বাঁকুড়ায় দীর্ঘদিন ধরেই নেই বৃষ্টির দেখা অবস্থায় ভূগর্ভস্থ জলস্তর নেমে যাওয়ার পাশাপাশি নদী নালা খাল বিল জল সংকট দেখা দিচ্ছে। একেবারেই নাজেহাল মানুষ, তেমনি নিষিদ্ধ হয়ে পড়েছে পশু পাখিরাও। পাখি, কাঠ, বেড়ালি, প্রজাপতি সহ এ ধরনের প্রাণীদের জলের জোগাড় নিতে এবার গাছে গাছে জলছত্র করল একদল যুবক বাঁকুড়ার গঙ্গা জলঘাটিতে। গঙ্গা জলঘাটি অ্যানিমেল অ্যান্ড বার্ডস কমিটির নেতৃত্বে গাছে গাছে জলভর্তি পাত্র টাঙাচ্ছে দিব্যেন্দু গোস্বামী, নবনীতা পাণ্ডে, সোমনাথ চৌধুরী, মহামানব মণ্ডল, আকাশ পণ্ডিত, গঙ্গা জলঘাটি বন দপ্তর কর্মী সাধন পাল, মেজিয়া বন দপ্তর রেঞ্জ অফিসার রাজেশ দাস এবং এলাকার এক দল যুবক। পাখিরা খেয়ে শেষ করলে আবারও ভর্তি করা হচ্ছে এই পাত্র। অবলা প্রাণীদের জন্যই জলছত্রের ব্যবস্থাকে কুর্নিশ জানিয়েছে এলাকার সুবুদ্ধি সম্পন্ন মানুষরা। বাঁকুড়াত গঙ্গা জলঘাটি থেকে সৌভিক সিংয়ের রিপোর্ট, রাঙামাটি এক্সপ্রেস। ভালো উদ্যোগ, মানে এখন যে বর্তমান যে বিশ্ব উষ্ণায়ন চলছে, তাপমাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে, বছর বছর 48 আগামী দিনে 50 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। তো এই তাপমাত্রা যে বাড়ছে তার জন্য জঙ্গলের যে পশু পাখি আছে তাদের জলসংকট দেখা দিয়েছে। তো আমরা মানুষ হিসাবে যতটুকু পারি গাছের ডালে, বাড়ির উঠানে, বাড়ির ছাদে এই যে বার্তা দেওয়া হচ্ছে, আমিও কিছুক্ষণ আগে বললাম দিব্যেন্দু প্রচেষ্টায়, এই গঙ্গা জলঘাটি অ্যানিমেল অ্যান্ড বার্ডস হেলথ সেন্টারের প্রচেষ্টায় যেটা হচ্ছে, এবং আমি বন দপ্তর থেকে এসেছি, মেজিয়া রেঞ্জ অফিসার। তো আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। আগামী দিনে প্রতিটি মানুষ এগিয়ে আসুক এইভাবে, যাতে পাখিরা বাঁচতে পারে, পশু পাখিরা বাঁচতে পারে, কারণ বাঁচার অধিকার সবারই আছে। আর দিন দিন যে জঙ্গলে আগুন লাগার পরিমাণটা বেড়ে গেছে, এটা একটু মানুষকে দেখতে হবে, কারণ মানুষ যদি সচেতন না হয় তাহলে এই জিনিসগুলো কখনোই রোধ করা সম্ভব না। আমি মনে করি মানুষকে সচেতন হতে হবে। আমরা অনেক মিটিং করি, অনেক হ্যান্ডবিল, লিফলেট প্রচার করার জন্য ছড়াই, কিন্তু দেখেছি ইদানিংকালে বর্ষা তো নেই, বৃষ্টি নেই, তাই আগুনের পরিমাণটাও বেড়ে গেছে। তো আমি প্রতিটি মানুষের কাছে অনুরোধ করব, আপনারা এগিয়ে আসুন যাতে জঙ্গলে আগুন না লাগে, আর এই পাখি, পশু, প্রাণী, পথকুকুর যাতে করে জল খেয়ে বেঁচে থাকতে পারে, তার জন্য আমরা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আমরা যেহেতু বন দপ্তরে কাজ করি, আমরা চেষ্টা করি যাতে বনের মধ্যে বিভিন্ন রকম পন্ড খনন, পুকুর, খাল, বিল এটা আমরা করি। এবং আমরা বাঁকুড়া সাউথ ডিভিশন কিছুদিন আগে করেছে, ওই গাছে গাছের ডালে ডালে ওরা মাটির হাঁড়ি বেঁধে রেখেছে এবং প্রতিনিয়ত সেই জল পাল্টানো হয়। আমরাও আমাদের এই বন বিভাগের পক্ষ থেকে আমরা বিভিন্ন রকম সচেতনতা শিবির করেছি এবং সাইকেল র্যালি করেছি, মানুষকে সচেতন করেছি, এবং জঙ্গলের ভিতরে আমরা ফোডার পেসিস লাগাচ্ছি এবং যাতে বেশি করে পুকুর খনন করা যায় সেদিকেও আমরা জোর দিচ্ছি। আপনার নাম? আমার নাম রাজেশ দাস, ফরেস্ট রেঞ্জ অফিসার, মেজি। আজকে পশু পাখিদের জন্য এই গ্রীষ্মকালে প্রচণ্ড জলের সংকট, অনেক জায়গায় জল পাওয়া যাচ্ছে না, মানে পুকুর টুকুরে জল নেই, পাখিদের জল খাওয়া খুব অসুবিধা। তার জন্য গাছে গাছে জলের ব্যবস্থা করলাম, পানীয় জল দিয়ে। আর রাস্তার স্ট্রিট ডগদের জন্য জলের ব্যবস্থা, যাতে পানীয় জলটা অন্তত খেতে পায়, এই ব্যবস্থাটা আজকে নিয়েছি। আজকে এই উদ্যোগটা হচ্ছে আমাদের পরিবেশ যেভাবে একটা সংকটজনক অবস্থার মধ্যে রয়েছে, এই যে সংকটজনক অবস্থা, আজকে বর্ষাকালে জল হচ্ছে না, জলের সময় জল নেই, তাতে এইটাতে দায়ী হচ্ছে কিন্তু মানুষ নিজের দোষে এই পৃথিবীকে শেষ করছে। তার জন্য এই যে পশু পাখি, অবলা প্রাণীদের কষ্ট, আজকে জঙ্গলে গাছ কাটা, পশু পাখিদের হত্যা, আজকে দেখবে যে গৃহপালিত পশু যারা পুষে রেখেছে প্রচণ্ড অত্যাচার তাদের মধ্যে হয়। দুধ ব্যবসা করছে কিন্তু তাদের উপর অত্যাচার, প্রচণ্ড মানে অত্যাচার তাদের উপর চালিয়ে যায়। গ্রীষ্মকালে রোদে বাঁধা থাকে, বর্ষাকালে জলে ভিজে, তো এই সকল যে অত্যাচার। তারপর এই যে খাসি ছাগলটা যেভাবে কাটা হয়, মানুষ মটন খায়, ভালো লাগে, আমিও মানছি, আমি বলছি না ছাগল কাটতে হবে না কি ছাগল কাটা যাবে না, কিন্তু ছাগল কাটার যে প্রসেসটা, মানুষ কিন্তু কোনোদিনও এটা চিন্তা করে দেখে না যে ছাগলটা যেভাবে কাটা হচ্ছে তার কী কষ্ট, তার কী যন্ত্রণা। তো আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব যে পশু পাখিদের উপর অত্যাচার, হত্যা যাতে একটু কমানো যায়, একটু বন্ধ করা যায়। আমাদের পশু পাখি কমিটির থেকে, আমাদের যারা পশুপ্রেমী ভাই আছে, সকলের কাছ থেকে এটা আমার বার্তা সমস্ত মানুষকে, যে পশু পাখিদের উপর অত্যাচার বন্ধ করুন, গৃহপালিত পশুদের উপর ভালো করে যত্ন নেন, তাদের উপর অত্যাচার করবেন না। দুধ ব্যবসা করছেন, দুধ খাচ্ছেন, সবই ঠিক আছে, তাদের উপর অত্যাচার করবেন না। দিব্যেন্দু গোস্বামী, গঙ্গা জলঘাটি।